হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো নেই। আমার শরীরটা প্রচণ্ড খারাপ। গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না। ঘুম থেকে উঠে নিয়েছি, ব্রাশ করেছি, মা ডেকে ডেকে ঘুম থেকে তুলেছে, কিন্তু আমি বিছানাটা গোছাতে পারিনি। সেই জন্য মশারিটা খুললাম আর ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, একটা মিনি ব্লগ দিই গুড মর্নিংয়ের। তো শরীরটা এতটাই খারাপ, রাত্রে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, বাট মাথা যন্ত্রণা আর আমার খুব ঠান্ডা লেগেছে। আমার একটু ঠান্ডার দোষ তো, একটু ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা জল এবং জল টল একটু বেশি স্নান করলেই আমার খুব ঠান্ডা লেগে যায়। আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, বাট একটু লেট হবে, কেননা আমি আগে অনেক 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 শরীর খারাপ হতো, আমার ঠান্ডা লাগতো, বাট এখন আমি একটু ভালো আছি। তো তারপরে এই দেখো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি যাব ফুল তুলতে। তো দেখতে পাচ্ছ বাইরে যে সাজিয়ে নিয়ে আমি চলে গেছি। আমাদের বাড়িতেই একটা ফুল গাছ আছে, টগর ফুলই তো বলে, বাট জানি না, বলতে পারবো না। সাদা সাদা যে ফুলগুলো, ওই ফুলগুলো। আর আমার দুয়ারটা অনেকটা নিচু, আমার মাথায় লেগে যায় মাঝে মাঝে। আর এই দেখো বাইরে এত রোদ্দুর, খুব রোদ্দুর, সকাল 6টা না বাজতে বাজতে এত রোদ্দুর। আর আমাদের গাছে দেখো ভালোই ফুল ফুটেছে, অনেক বড় বড়, অনেক বড় বড় ফুল হয়, কিন্তু রোদ্দুরের জন্য এখন খুব ছোট ছোট ফুল হয়ে গেছে। একটু বৃষ্টি না হলে কোনো কিছুই ভালো হবে না। তো তারপরে চলো আমি ফুলটা তুলে নিই। আর দেখতে পাচ্ছি আমার চোখ মুখ বসে গেছে, ফুলে গেছে, এত রোদ্দুর, আমার ছবি ভালো আসছে না, প্রচণ্ড রোদ। আর আমার শরীরটা দেখতে পাচ্ছ, শরীরটা কি, আমার মুখটা দেখে তো বুঝতে পারছো যে আমার কতটা শরীরটা খারাপ। আমার চোখ টোক ফুলে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা। এখন তো একটু মাথা যন্ত্রণা নেই, পরে মাথা যন্ত্রণা আবার চালু হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি ফুল তুলছি, বেশি ফুল তুলবো না, অল্প ফুলই তুলবো। আর এইদিকে দেখো সবাই আমার সঙ্গে হাসাহাসি করছে। আর এখানে আমি এই কটা ফুলই তুলে নিয়েছি, আর ফুল কটা তুলে নিয়ে, কেননা বেশি ফুল আর তুলতে ইচ্ছা করে না। আরও লোকজন আছে, পাশের বাড়ি কাকিরা, ওনারাও একটু ফুল তুলে নেয়, তাই আমি অল্প দুটো ফুল তুলে নিয়েছি। আর আমার তো এই আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। জবা ফুল দিয়ে পুজোতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি আমার ঘরে এসে বসে রয়েছি, মুখ টুক ধুয়ে। এখন আমি চুলটা খুলে একটু স্টাইল মারছিলাম। আমার চুলটা না, চুল বড় বড় হবে, চুলটা স্ট্রেট করার শখ, কিন্তু করতে পারিনি, টাকা নেই তো তাই। আর এইদিকে দেখো আমি চুলটা খুলে নিয়ে, আমার দুটো বোন ছিল, তো ওরা দেখছিল আর বলছিল, তুই এত ফ্যাশন দিস কেন চুল নিয়ে, মনে হয় যেন তোর একারই চুল আছে। আমি বলি না না, সবারই চুল আছে, কিন্তু আমার কাছে স্পেশাল আমার চুলটাই। আমার কাছে আমার রূপের কোনো দরকার নেই, আমার চুলটা থাকলে যথেষ্ট। তো তারপরে যে আমি একটুখানি ছবি টবি তুলে নিচ্ছে। দেখো আমার চোখ দুটো পুরো ফুলে গেছে, চোখ দুটো ফুলে গেছে বলেই আমার খুব কষ্ট হচ্ছে। আর এইদিকে দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি সকালবেলা ওয়াকিং করি, ব্যায়াম করি, কিন্তু আজকে যাইনি, শরীরটা ভালো না, তাই আমি শুধু শুধু কাজুটা খাচ্ছি। কাজুটা খাচ্ছি বলতে জলে ভিজাইনি। আর ছোলা আরও যা যা খাই, কাঁচা বাদাম, তারপরে সোয়াবিনের দানা, এইসব কিছু ভিজানো হয়নি, কারণ আজকে তো আমি দৌড়াতেই যাব না। আর রাত্রে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ডক্টরের কাছে ওষুধ নিয়ে এসে খেয়েছি, তাও শরীরটা কম, শরীরটা একটু ঠিক আছে, বাট গিটে গিটে ব্যথা আছে, জ্বর আছে, ঠান্ডা আছে, মাথা ব্যথা আছে, এই হচ্ছে প্রবলেম। আর শরীরটা প্রচণ্ড দুর্বলও আছে হালকা। আর এখানে এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম না আমার একটু খেতে ইচ্ছা করে না, কিন্তু তাও খাই। শরীরটা ভালো রাখতে গেলে মেনটেন করতে হয়, এটা খাও ওটা খাও, ঠিক আছে, না খেতে ইচ্ছা করলেও খেতে হবে। যখন যে ফলটা হয় তখন সেই ফলটা খাওয়া উচিত। দুপুরবেলা ভাত খাও, ডাল সবজি, ব্যাস। আর রাত্রেবেলা চা খাই, এটাই ঠিক আছে, রুটি ফুটি যা খাও, যার যেটা পছন্দ। আর সকালবেলা আমি তো খাই যেটা, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। আর কি বলো তো, সকালবেলা আমি বেশি কিছু খেতে চাই না, বেশি মোটা হতেও চাই না, জাস্ট এরকমই ঠিক আছে। আমার 48 ওয়েট। আর এখানে দেখতে পাচ্ছ আমি মিষ্টি আলু, আর হচ্ছে এটা টমেটো, আর হচ্ছে একটা শশা নিয়ে নিয়েছি, কেননা বেশি খেতে পারবো না, শরীরটা ভালো না। আর শশা খেলে শশাটা ঠান্ডা, তাই শশাটা বুড়ো হয়ে গেছে, আমাদের জমির শশা, মা আবার মাঠে গেছে শশা আনতে, সকালবেলা বাবা আনেনি। আর এখানে আমি ছোলার ছাতু, ছোলা ভুট্টা, হাবিজাবি আরও অনেক কিছু আছে,
সেগুলো মিক্সড করে আমি একটা ছাতু করে নিয়েছি, সেটাই আমি প্রতিদিন সকালবেলা খাই। আর এখানে চাট মশলা আছে, চাট মশলা দিয়ে আমি এই স্যালাডগুলো খেয়ে নেই। তো স্যালাডটা কেটেছি অনেকটা মানে কী বলবো, কেমন সুন্দর হয়নি। আমার বোন সব থেকে সুন্দর স্যালাড কাটে, আমি কাটতে পারি না, বাট আমি খেতেই পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমার শরবতটাও রেডি হয়ে গেছে। আমি চিনি দিয়ে খাই, কেননা গুড়টা আগে খেতাম বাট এখন আর খাই না, আর পছন্দ না। গুড়ের মধ্যে না কেমন কালো কালো কি থাকে, আমি খুব মানে আমি দেখতে কালো বাট আমার কাজগুলো পরিষ্কার, আমি নোংরা পছন্দ করি না। আর কি বলে, একটা মানে খাবারও যদি আমার মেঝেতে পড়ে যায়, ধরো শশা কেটে শশার এক টুকরো পড়ে গেল, সেটা আর তুলে নেই না, ফেলে দেই সঙ্গে সঙ্গে। কোনো কিছু পড়ে গেলেও আমি নেই না, কেননা আমি এতটাই মানে অপছন্দীয় ওগুলো, আমি কোনো কিছু পড়লে সেটা তুলি না। খাবার একটা চুল থাকলে সেই দোকানের খাবার আর নেক্সট দিন যেয়ে খাবো না। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি খেয়ে মানে আমার এই শরবতটা খুবই পছন্দ, আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, অনেক ভালো, অনেক উপকার। আমি আগে প্রচণ্ড রোগা ছিলাম, এখন আমি মানে নিজেকে মেনটেন করতে শিখে গেছি, কী কী খেতে হবে, কী করতে হবে। আমি সকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন না, আমার শরীরটা ভালো হোক তারপরে, যে সকালবেলা আমি কী কী ব্যায়াম করি। আগে বিকেলবেলা করতাম আমার মাঠে যেয়ে, আর এখন বিকালবেলা আমি যেতে পারি না, একটু প্রবলেম আছে। আর খুব গরম তো, সেই জন্য বাড়ির থেকে বেরোতে পারি না। আর সকালবেলা এখন আমি রোডেই রান করি, রোডে রান করার পরে এসে ফাঁকা মাঠ আছে, ফাঁকা রাস্তা, সেখানেই আমি একটু ব্যায়াম করি, তারপরে বাড়ি চলে আসি। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি কী কী ব্যায়াম করি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। আমার টমেটোটা খেতে খুব ভালো লাগে, আর চাট মশলা দিয়ে এমনি একটু খেতে ভালো লাগে। আর শশাটা খেতেও ভালো লাগে, কচি শশা, কিন্তু এটা একটু বুড়ো হয়ে গেছে, ছিল না, অনেক শশা ছিল বাড়িতে, মা একে ওকে দিয়ে দিয়েছে। আমাদের জমিতেই শশা লাগিয়েছে তো বাবা, তরমুজ লাগিয়েছে, শশা লাগিয়েছে, তো তরমুজটা এখনও হয়নি, ফুল মানে এখন এই ছোটো ছোটো তরমুজ হয়েছে, যখন হবে তখন তরমুজ খাওয়াটাও দেখাবো। আমার খুব পছন্দের একটা ফল তরমুজ। অ্যাকচুয়ালি আমার কোনো ফলই অপছন্দীয় না, আমার সব ফলই পছন্দের, শুধু কাঁঠালটা আমি খেতে চাই না, কাঁঠালটা আমার একটুও পছন্দ না। আর কার কার কাঁঠালটা খেতে ভালো লাগে না, প্লিজ কমেন্টে জানিও। আর কি বলো তো, মানে আমার না শরীরটা অনেক দিন পরেই খারাপ হয়েছে, তো সেই জন্য একটু কেমন কেমন লাগছে। আগে তো আমি শরীর খারাপ করলে আমি খেতেও পারতাম না, ঘুমাতেও পারতাম না, কিছু করতে পারতাম না। আমার অ্যাকচুয়ালি আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। আমি 20টা